বিরিয়ানি পছন্দ না এমন মানুষ পাওয়া কিন্তু খুব কষ্টের। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের বিরিয়ানি একেবারে সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে বাসায় মাত্র 1 ঘন্টা যদি আপনার হাতে সময় থাকে সেই 1 ঘন্টাকে ব্যবহার করে এত মজাদার বিরিয়ানি রান্না করতে পারেন সেই রেসিপি দিচ্ছি। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি হতে যাচ্ছে। পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুইক অ্যান্ড কুক। শুরুতেই আমি এখানে 15 থেকে 20টার মতো নিয়েছি কাঠবাদাম, 1 টেবিল চামচের মতো কাজু বাদাম নিয়েছি আর 1 টেবিল চামচের মতো নিয়েছি কিশমিশ। এবার এই সব কিছুকে একসাথে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের মতো। এই ফাঁকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। যারা অনেক দিন পর্যন্ত এভাবে পেঁয়াজ বেরেস্তা করে সংরক্ষণ করে রাখতে চান তো তাদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পর এভাবে সামান্য একটু চিনি নিয়ে নেবেন। চিনিটাকে খুব হালকা হাতে আপনারা পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নেবেন। এরপর এই বেরেস্তাটাকে একটা এয়ারটাইট বক্সে করে অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারেন, যেটা কিন্তু প্রায় অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। তো হয়ে গেল আপনাদের জন্য ছোট্ট একটা টিপস। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো 10 থেকে 15 মিনিট পর বাদামগুলো কিন্তু ভেজানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুব ভালো মতো ঠান্ডা পানি দিয়ে একটু ক্লিন করে নিয়েছি। এবার এই যে একটা একটা করে কাঠবাদামগুলোকে এই স্কিনটাকে আমি ফেলে দিচ্ছি বেছে। এভাবে আপনারা 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু আপনা আপনি উঠে যায়। তো সবগুলোকে এভাবে ক্লিন করে নিচ্ছি। এবার আমি এটাকে একটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো ব্যাস, আমার কিন্তু পেস্ট রেডি। এবার চলে যাচ্ছি মাংস ম্যারিনেশনে। এখানে আমি গরু মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ এবং মাংসগুলোকে এভাবে আমি আমার পছন্দ অনুযায়ী টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটাকে কেটে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিলাম আর বাকি 1 ভাগ আমি তুলে রাখছি, পরবর্তীতে ব্যবহার করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর আমি আজকে এখানে ব্যবহার করছি রেডিমেড বিরিয়ানি মশলা, যেটা আপনারা বাজারে মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। তো এখানে আমি পুরো 1 প্যাকেট নিয়েছি। এখানে আমি 4 ভাগের 3 ভাগ মাংসের মধ্যে দিয়ে আর 1 ভাগ আমি রেখে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ, খুব ভালো মতো ক্রাশ করে নিচ্ছি হাত দিয়ে। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি আমি টক দই। এটা কিন্তু আমার ঘরে বানানো টক দই। এটার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। হাফ কাপের মতো টক দই দিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। মনে রাখতে হবে এই মেরিনেশনটা কিন্তু খুব বেশি জরুরি। যতটা ভালো মেরিনেশন হবে আপনার মাংসের টেস্টটা কিন্তু তত ভালোই আসবে। হাতে যদি খুব বেশি সময় থাকে এটাকে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে পুরো সারা রাত মেরিনেশন করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যেই তেলে, সেই তেলের মধ্যে আমি এই মেরিনেশন করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মাংসটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো এটাকে একটু রেস্টে রেখেছিলাম। এবার মাংসটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো মিনিমাম 5 মিনিটের জন্য। একেবারে মিডিয়াম আঁচে এটাকে আমরা রান্না করতে থাকবো। 5 মিনিট পর অলরেডি দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। যেহেতু গরু মাংস থেকে কিন্তু পানি ছাড়ে, তো আগেই কিন্তু আপনারা কোনো পানি দিতে যাবেন না। ওয়েট করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে সবটা পানি বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। আবারও ঢাকনা দিয়ে এটাকে আমরা আরও 5-10 মিনিটের জন্য এভাবে রান্না করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে 1.5 কেজি পরিমাণ মাংস আছে, সবটুকু পানি বের হয়ে গিয়েছে এবং এই পানি দিয়েই কিন্তু আমাদের পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। আজকে আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটা ব্যবহার করছি। চালটাকে খুব ভালো মতো ধুয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এরপর একটা স্ট্রেনারে খুব ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিব। তো এখানে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসের যে এক্সট্রা যে গ্রেভিটা আছে সেটা আমি আর শুকাবো না, কারণ এটা আমার পরবর্তীতে বিরিয়ানি রান্না করার জন্য অনেকটাই হেল্প হবে। তো অনেকে আছেন মাংসটা আরও বেশি টেনে নেন, তাদেরকেও বলবো দরকার হলে পানি একটু কম দিয়ে এই গ্রেভিটা রেখে দিয়ে তারপর আপনারা পানিটা কম দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমরা পোলাটাকে বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো ঘি।
যেহেতু আমার মাংসতে একটু বেশি তেল হয়ে গিয়েছে, এখানে আমি তেলটা আর ব্যবহার করছি না, বা শুধুমাত্র 2 চা চামচের মতো এখানে ঘি ব্যবহার করলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টা, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং খুব ভালো মতো পেঁয়াজটাকে এই ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজটা যতক্ষণ না সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো মতো এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা ফ্লেভারটা চলে যাবে, ততক্ষণ ভেজে নিব। এরপর এখানে পোলা চালটা অ্যাড করে দিলাম। পোলা চালটাও খুব ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে ভাজতে থাকবো। সামান্য আর একটু ঘি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর যে বাদাম বাটাটা তুলে রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, ততক্ষণ পর্যন্ত। গরম পানি অ্যাড করে দিচ্ছি। নর্মালি আমরা পোলাও রান্না করার সময় 1 পটের জন্য 2 পট পানি দিয়ে থাকি, ঠিক তেমনটাই দিয়েছি, কিন্তু আমি সব কিছুতে এখানে 1 পট পানি একটু কম দিয়েছি, যেহেতু আমার মাংসের গ্রেভিটা আছে। কাঁচামরিচ এবং বিরিয়ানির যে বাকি মশলাটুকু আছে সেটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো। যখন এরকম পানিটা একটু শুকিয়ে আসবে তখন এখানে আমরা মাংসটাকে ঢেলে দিব। অর্ধেকটা মাংস ঢেলে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আগে এই পোলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ধাপে ধাপে মাংস অ্যাড করলে আপনার নিচের যেই পোলাওগুলো আছে সেগুলো কিন্তু সাদা থাকবে না। বাকি মাংসটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার আমি এটাকে দমে বসিয়ে রাখবো মিনিমাম 40 থেকে 45 মিনিটের জন্য। তো ব্যাস, আমার কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। তো কেমন লাগলো আজকের এই সহজ রেসিপি? আমি একেবারে সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন, আপনাদেরকে মাংসটা একটু ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে। তো এভাবে যদি আপনারা কখনো বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।